হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের দেখাবো আমি সানায়াকে কিভাবে স্নান করাই। তো ওকে আমি প্রথমেই 2 থেকে 3 ঘন্টা আগে তেল মাখিয়ে দিয়েছিলাম, তারপরে ও একটু ঘুমিয়েছিল, আর তারপরে ওকে উঠিয়ে নিয়ে এলাম স্নান করানোর জন্য। আর ওর জন্য আমি এরকম একটা ছোট গামলা ব্যবহার করি, কারণ ও এখনও যে বসতে পারে না নিজে থেকে। তারপরে ওকে এরকম সাবান শ্যাম্পু সব কিছু মাখাই। আর শ্যাম্পু মাখানোর সময় আমি ওর মাথায় ডিরেক্ট জলটা দিই না, কারণ এতে ফেনাগুলো চোখে আসার সম্ভাবনা থাকে, কানতেও পারে। সেই জন্য আমি ওর জন্য একটা কাপড় অথবা ও যে জামাটা পরে থাকে সেটা দিয়ে মাথার ফেনাগুলো মুছিয়ে দিই। এতে চোখে যাওয়ার চান্সটা থাকে না, তার জন্য কান্নাও করে না। আর এমনিতেও সানায় একেবারেই কান্না করে না ছোটো থেকে। ও এই স্নানের টাইমটা খুব এনজয় করে, ও এই জলের মধ্যে বসে থাকতে বেশ পছন্দ করে। তাই আমিও ওকে খানিকক্ষণ বসিয়ে রাখি, যাতে ওর এই স্নান করার অভ্যাসটা হয়, কারণ অনেক বাচ্চারাই স্নান করার সময় অনেক কান্নাকাটি করে, সেই জন্য। আর এরপরে ওকে আমি উঠিয়ে একেবারে ফ্যানের তলায় অথবা এসির তলায় ওখানে নিয়ে যাই না, কারণ এতে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। সে কারণে ওকে আমি রোদে না নিয়ে গেলেও একটুখানি বাইরে কিছুক্ষণ 10-15 মিনিট ঘোরাঘুরি করি। এরপরে ওকে ঘরে নিয়ে এসে একটু ক্রিম মাখিয়ে দিলাম মুখে, আর তারপরে ওকে একটা পাতলা কটনের জামা পরিয়ে দিলাম, কারণ এখন যে হারে গরম পড়েছে এতে সবারই নাজেহাল অবস্থা। আর ও আমাকে বসিয়ে বসিয়ে কিছুতেই জামাটা পরাতে দিচ্ছিল না, তার জন্য শুইয়ে দিলাম। আর ভাবছি একটা টিপ দেবো, তো দিতেই দিচ্ছে না, সে কারণে মুখে পেসিফায়ারটা দিয়ে দিলাম, আর তারপরে ছোট্ট করে একটা টিপ দিয়ে দিলাম। তো ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।